হার্দিক শিবমের জুটি লড়াইতে ফেরালো ভারতকে। প্রথমে ব্যাটিং করে সংগ্রহ 181 রান। সিরিজের চতুর্থ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। রাজকোটের পরাজয়ের পর প্রথম একাদশে একসাথে তিনটে রদবদলের পথে হেঁটেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। জুরেল ওয়াশিংটন ও শামিকে ছেটে ফেলে জায়গা দেওয়া হয়েছে রিঙ্কু আর্শদীপ ও শিবম দুবেকে। সিরিজে এর আগে প্রত্যেকটি খেলায় টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল সূর্যকুমার যাদবদের। আজ পুনেতে যদিও দেখা গেল উল্টো ছবি। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। পাওয়ার প্লেতে পরপর 3 উইকেট তুলে নিয়ে মেন ইন ব্লুকে খাদের কিনারে ঠেলে দিতেও সক্ষম হয়েছিল থ্রি লায়ন্স। কিন্তু চাপের মুখে অনড় থেকে ভারতকে লড়াইয়ে রসদ জোগালেন হার্দিক ও শিবম দুবে। তাঁদের বিক্রমে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 181 তুলল স্বাগতিক দেশ। গোটা সিরিজ জুড়ে ভারতের ভুগিয়ে চলেছে টপ অর্ডার। রাজকোটেও পরাজয়ের পর অন্যতম কারণ ছিল অভিষেক সঞ্চু সূর্যদের ব্যর্থতা। আজ পুনেতেও দেখা গেল একই চিত্র। জেফ্রো আর্চারকে 4 ছক্কা হাঁকিয়ে যেভাবে শুরুটা করেছিল অভিষেক শর্মা, তা আশা জাগলেও অচিরেই সেই দ্বীপ নিভিয়ে দেন সাকিব মাহমুদ। ভিসা সমস্যা মিটিয়ে ভারতে আসতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল পাক বংশোদ্ভূত পেসারকে। প্রথম 3টে ম্যাচে খেলেননি তিনি। আজ মাঠে নেমেই জ্বলে উঠলেন সাকিব। নিজের প্রথম ওভারের প্রথম বলেই শর্ট পিচ লেংথকে অস্ত্র করে ইংল্যান্ডকে সাফল্য এনে দেন তিনি। 3 বলে 1 রান করে স্কোয়ার লেগে ধরা পড়েন সঞ্জু স্যামসন। চলতি সিরিজে চতুর্থবার শর্ট বলের বিরুদ্ধে উইকেট ছুড়ে এলেন তিনি। পরের বলেই আউট হন তিলক ভার্মাও। খাতাই খুলতে পারেননি তিনি। ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ।